চলো আজকে তোমাদের একটা ব্রাইডের গল্প শোনাই, যা আমার 5 বছর মেকআপ ক্যারিয়ারে আমি কখনো ফেস করিনি। তো দিনটা ছিল 2 জুন অ্যান্ড সেদিন সকালবেলায় আমার ফোনে হঠাৎ করে আমারই একটা পুরনো ক্লায়েন্টের কল আসে, যে আমাকে বলে যে দিদি তুমি কি আজকে ফ্রি আছো? তো আমি বললাম হ্যাঁ আছি, বল। তো সে আমাকে বলে যে তার পাশেরই একটা বোনের আজকে বিয়ে, তো তাকে আমার সাজাতে হবে। তো আমি যথাযথ টাইমে চলে যাই অ্যান্ড তাকে সাজানো শুরু করি। তো তার সাথে কথা কথা বলতে বলতে আমি তাকে জিজ্ঞাসা করি যে তোমার তো আজকে বিয়ে, তুমি আজকেই মেকআপ আর্টিস্ট মানে খুঁজছো কেন, তুমি আগে কেন খোঁজোনি? তো সে আমাকে বলে যে দিদি আমি কয়েক মাস আগে মেকআপ আর্টিস্ট বুক করেছিলাম, তো সে আসতে পারেনি, আজকে তার মেয়েকে পাঠিয়েছে। আমি বললাম কি, সে বুকিং নিয়েছে তার মেয়েকে পাঠিয়েছে? তো বললো হ্যাঁ দিদি তার মেয়েকে পাঠিয়েছে, সে মেকআপ সম্বন্ধে কিছুই জানে না। মানে ভাবো একটা 15 বছরের মেয়ে, তারপরেও তার কোনো জ্ঞানই নেই মেকআপ সম্বন্ধে। দেখো 15 বছরটা ম্যাটার করে না, এখন অনেকেই অনেক কিছু পারে, ছোটো ছোটো বাচ্চারাও অনেক ভালো মেকআপ করে। তো তার কথা হলো যে সে মেকআপ কিছুই পারে না, তার স্কিন টোন ডাস্কি, তাকে একদম ফেয়ার করে দিয়েছিল। তো তার খুব খারাপ লেগেছে তার লুকটা, তো তাই জন্য সে তার কাছে আর সাজবে না। তো তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো তুমি তার কাছে সাজবে না, তো মেকআপ করে না, তুমি কি এগুলো আগে জানতে না? বলছে হ্যাঁ আমি জানতাম, তো আমি তোর মাকে বুক করেছিলাম, তো হঠাৎ করে সে ফোন করে আমাকে বলে যে আমি আসতে পারবো না, আমি আমার মেয়েকে পাঠাচ্ছি। মানে তোমরা ভাবো চারিদিকে কি চলছে, যে মেকআপ বুকিং সে নিল, সে আসতে পারলো না, তার মেয়েকে পাঠাচ্ছে। যাই হোক, তো তারপরে আমি তাকে জিজ্ঞাসা করি আচ্ছা তাও সে টাকা রিফান্ড করেছে? তো বললো না, সে কোনো টাকা রিফান্ড করেনি। তাকে যখন আমি তার কাছে যখন আমি টাকা চেয়েছি, তো সে বলছে না আমি কোনো টাকা রিফান্ড করতে পারবো না, আমার ওই টাকা দিয়ে আমি প্রোডাক্ট কিনেছি, তো আমি কোনো টাকা রিফান্ড করতে পারবো না। তো আমি বললাম আচ্ছা এরকম ব্যাপার, এরকমও চলছে আজকাল, যে মা বুকিং নিচ্ছে, মেয়ে ব্রাইডাল করতে আসছে অ্যান্ড রিফান্ডও করবে না। মানে ভাবো কীরকম স্ক্যাম চলছে চারিদিকে। তো ও এতটাই ভয় পেয়ে গেছিলো, তো আমাকে বারবার করে যখন থেকে বুকিং নিচ্ছিলাম তখন থেকে আমাকে বলছিল যে দিদি আমি কিন্তু কালো, আমার স্কিন টোন কিন্তু ডাস্কি, তো আমাকে তুমি একদমই ফেয়ার করবে না। মানে এতটাই ভয় পেয়ে গেছিলো সে। অ্যান্ড তার দাদাও আমাকে মানে কনস্ট্যান্ট বারবার ধরে ফোন করছিল অ্যান্ড বলছিল যে বোন, আমার বোনের আজকে স্পেশাল ডে, ওর সকাল থেকেই খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তো তুমি প্লিজ এসে এসে একটুখানি ম্যানেজ করে দিও। অ্যান্ড আমি সত্যি কথা বলতে আমার প্রচণ্ড খারাপ লেগেছে, অ্যান্ড তারা লিটারেলি কান্না করছিল যে দিদি প্লিজ একটুখানি এসে তুমি ভালোভাবে আমাকে সাজিয়ে দিয়ে যাও। অ্যান্ড আমি যাই, আমি আমার মতো করার চেষ্টা করি। অ্যান্ড দেখো ওর স্কিন টোন রেখেই ওকে মেকআপটা করার চেষ্টা করেছি। অ্যান্ড দেখো বেসটাও একদমই লাইট রেখেছি, আই মেকআপ কলকা একদমই লাইট। আর সেই দিন প্রচণ্ড গরম ছিল, আর ওদের কোনো রকম এসির ব্যবস্থাও ছিল না, তো একদমই মেকআপটা আমি হালকা রেখেছি। তো তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগছে। দেখো আমার তো ভালোই লেগেছিলো, তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। অ্যান্ড আমার ব্রাইডেরও কিন্তু খুব ভালো লেগেছিলো, ব্রাইডের কীরকম লেগেছে সেটা ব্রাইডের কাছ থেকেই শুনে নাও তোমরা। কেমন লাগলো তোমার আমাকে সেজে? ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি যেরকম পেয়েছিলে সেরকম পেয়েছো? একদম, তার থেকেও বেশি কিছু পেয়ে গেছি। থ্যাংক ইউ। একটু আইটা ডাউন করো, চোখের থেকে জল পড়ে না কেন? তো আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু চলছে, তো যারা যারা চাইছো এরকম সুন্দর মেকআপ, তো তারা আমাদের বুকিং করতে পারো। আর আমাদের কিন্তু নেক্সট মাস্টার ক্লাস শুরু হচ্ছে, তো যারা যারা চাইছো আমাদের কাছে শিখতে, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো আসার পথে ওদের বাড়িরই মায়ের অ্যান্ড গপুর সাথে আমরা দেখা করে আসলাম, দেখো কত সুন্দর লাগছে মাকে আর গপুকে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, টিল দেন টাটা।